আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অটোক্যাড 2D এসেনশিয়াল ট্রেনিং। আজকে আপনাদেরকে দেখাবো অটোক্যাডে কিভাবে একটি টেমপ্লেট তৈরি করতে পারবেন এবং ওই টেমপ্লেটটি আপনি বারবার করে ব্যবহার করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন মেনু থেকে আমরা একটি নিউ ফাইল ওপেন করব। তো ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন এখানে যে টেমপ্লেট অপশন চলে আসছে। টেমপ্লেটের মধ্যে ডিফল্টভাবে AutoCAD.dwt দেওয়া আছে। তো মনে রাখবেন ডিডব্লিউটি অথবা .dwg দুটি হচ্ছে ডিজাইন টেমপ্লেট। দুটির মধ্যে তেমন পার্থক্য নেই এক্সটেনশন ব্যতীত। দুটো জাস্ট এক্সটেনশন দুরকম। তো আমাদের যে ডিফল্ট টেমপ্লেটটি আছে ওটি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এই টেমপ্লেটটি এই অবস্থায় আছে, অর্থাৎ ডিফল্টভাবে আছে। তো আপনি টেমপ্লেট আমি এডিট করার আগে বলে দিই কেন টেমপ্লেট আপনি বানাবেন। টেমপ্লেট বানাবেন হচ্ছে হলো আপনি যদি কোনো নতুন নতুন ডিজাইন করেন, বিভিন্ন ক্লায়েন্টকে ডিজাইনটা দেন, প্রেজেন্ট করার জন্য আপনাকে কোম্পানির নাম, লোগো, ডিজাইনের নাম অথবা যে কোম্পানিকে আপনি সাবমিট করবেন ওই কোম্পানির নাম আপনাকে বারবার করে লিখতে হবে অথবা ফরম্যাটটা বারবার করে আপনাকে তৈরি করতে হবে। তো এটি যেন বারবার করে তৈরি করা না লাগে, আপনি প্রিন্ট করার সময় যাতে সরাসরি আপনার টেমপ্লেট ব্যবহার করে প্রিন্ট করতে পারেন অল্প সময়ে এবং কি অল্প পরিশ্রমে, সেজন্যই আপনি টেমপ্লেটটি তৈরি করবেন। তো দেখেন এখানে মডেল স্পেস আছে, তো এরকম। তো এখানে দুটি লেআউট আছে। তো আপনি প্রিন্ট করার জন্য যদি মনে করেন যে আপনি A4 অথবা A3 পেজে আপনি প্রিন্ট করবেন, তাহলে আপনি এই পেজটি সেট আপ করে নিতে পারবেন। তো এবং কি এখানে আপনি নামও লিখে রাখতে পারবেন। তো আমি নাম লিখে রাখলাম জাস্ট ফর এক্সাম্পল আপনাদের জন্য। তো তারপরে আপনি এই যে পেজটি আছে এখানে কিন্তু এক্স্যাক্টলি A4 নেই, আপনি A4টি সেট করে নিতে হবে। তো পেজ সেটআপটি আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো, পরে যখন টিউটোরিয়াল আসবে তখন দেখতে পারবেন। এখন বেসিক ধারণার জন্য জাস্ট আপনাদেরকে বলে রাখছি। তো এই পেজে আপনি কোম্পানির লোগো, আপনি ডিজাইনের নাম, ডিজাইনারের নাম, যিনি এই ডিজাইনটি চেক করেছেন তার নাম, যে কোম্পানিতে আপনি ডিজাইনটি সাবমিট করবেন সেই কোম্পানির নাম আপনি এখানে লিখে রাখতে পারবেন। আর এখানে ডিফল্টভাবে আপনার কোম্পানির লোগো, আপনার ডিজাইনার নাম তো আপনি ডিফল্টভাবে লিখে রাখতেই পারেন। তো জাস্ট এক্সাম্পল হিসেবে আমি জাস্ট এই যে লেআউটটাতে একটি রেক্ট্যাঙ্গেল এঁকে রাখবো, যাতে টেমপ্লেটের কাজটা বোঝানোর জন্য আপনাদেরকে জাস্ট আমি একটি রেক্ট্যাঙ্গেল এঁকে রাখলাম। ওকে, এঁকে রেখে আমি স্কেপ করে বের হলাম। তো এবার আসেন মডেল স্পেসে। মডেল স্পেসে আমরা যদি কল্পনা করি যে আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটা আমাদের টেমপ্লেট হবে, ড্রয়িং স্পেস হবে রেক্ট্যাঙ্গেলটা, আর এটার ভিতরে আমাদের বিভিন্ন ড্রয়িং থাকবে। তাহলে আমরা মনে করেন একটি সার্কেল এঁকে দিই, আমি একটা সার্কেল আঁকলাম। ওকে, তো এই রেক্ট্যাঙ্গেলটা যদি আমার টেমপ্লেটের মধ্যে একটি ড্রয়িং স্পেস হয়ে থাকে, এর মধ্যে আমি ড্রয়িং করব। তো আমরা এই টেমপ্লেটের যে ড্রয়িং স্পেসটা এর মধ্যেই কিন্তু আপনার ডিজাইন সম্পর্কে আপনার কিছু লেখার থাকলে আপনার ডিজাইনের নাম, ডেট, এই জিনিসগুলো জাস্ট ফরম্যাটগুলো সেট আপ করা থাকবে। তো এটা এভাবে করে পরে আমরা এখানে এটা সেভ করব। তার মধ্যে এখানে ডিজাইন ইউনিট আপনি সেট করতে পারবেন, যে অর্থাৎ প্রতি এক ঘরের মান কত হবে, ইঞ্চি হবে নাকি মিলিমিটার হবে, এই জিনিসটা আপনি সেট করতে পারবেন। তো এই ইউনিট সেট আপটা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আসবে, তখন আমরা দেখাবো। টিউটোরিয়াল শেষে আপনারা পূর্ণাঙ্গভাবে সব কিছু জানতে পারবেন। তো আমরা এই টেমপ্লেটটি সেভ করার জন্য আমরা কি করলাম, যে আবার অ্যাপ্লিকেশন মেনু থেকে যদি আমরা সেভ এজে যাই এবং কি ড্রয়িং টেমপ্লেট হিসেবে যদি সেভ করতে যাই, সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে যে আমাদের যে টেমপ্লেট সেভ করার জন্য দেখেন এখানে নাম আসবে। আমরা এখানে যদি নিউ টেমপ্লেট হিসেবে সেভ করি, জাস্ট নিউ টেমপ্লেট লিখে দিব, সেভ করব। সেভ করে আমি কি করলাম, যে এটাকে কেটে দিলাম। দেখেন কেটে যখন আমি আবার ওপেন করব, ওপেন করলে আমার ডিফল্টভাবে কিন্তু ওই টেমপ্লেটটি আমার দেওয়া থাকবে। তো আমরা যদি নিউতে যাই, দেখেন আগে ছিল কি AutoCAD.dwt ছিল, এখন যদি আমরা আমাদের নিউ টেমপ্লেটকে যদি সিলেক্ট করে দিই, বারবার করে আপনি যখন ওপেন করবেন তখন নিউ টেমপ্লেটটি চলে আসবে। এবং কি আমরা যেভাবে সেভ করেছিলাম দেখেন এভাবেই করে টেমপ্লেটটি ওপেন হয়েছে। আমাদের যে মডেল স্পেসে যে আমরা একটি সার্কেল এঁকেছিলাম, একটি রেক্ট্যাঙ্গেল এঁকেছিলাম ছিল। তো আপনি রেক্ট্যাঙ্গেলটা যদি আমাদের এই যে ড্রয়িং স্পেস হয়ে থাকে, তাহলে আমরা এর ভিতর যে ডিজাইনগুলো থাকবে জাস্ট আমরা এই যে
এখানে আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য রেডি থাকবে। তারপর আপনি দেখেন যে আপনি প্রিন্ট করার জন্য লেআউটে যে আপনি সেট করেছিলেন, একটি রেক্ট্যাঙ্গেল এঁকে রেখেছিলেন, দেখেন রেক্ট্যাঙ্গেলটি এখানে আঁকা আছে, কোনো কিছু চেঞ্জ নেই। তো আপনি এভাবেই একটি টেমপ্লেটের মাধ্যমে আপনার ডিজাইনকে অনেক সহজ করতে পারেন এবং আপনার সময়কে বাঁচাতে পারেন।